জানো তো আজকে তোমাদের সাথে এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেই রেসিপি হবে স্বাদে গন্ধে ভরপুর। 1 চামচ মুগ ডাল দিয়ে এই মাছের রেসিপিটা যদি একবার বানাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি সবাই প্লেটের যে কোনো খাবার চেটেপুটে খেয়ে নেবে, আঙুল চাটতে বাধ্য হবে। তবে যারা একটু মাছপ্রেমী তারা কিন্তু শুধু গরম ভাতের সাথে না, রুটি বা পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই মাছের এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এই মুগ ডাল দিয়ে মাছের রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 2টো শুকনো লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, তার জন্য 2টো ছোট ছোট সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করেই কেটে রাখলাম। এখানে আমি যেটুকু মশলার ব্যবহার করব সেটা কিন্তু 4 পিস মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। প্রথমেই কড়াই গরম করে দিয়েছি 1 চামচ পরিমাণে মুগ ডাল, তার সাথে হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে, আর গোটা জিরে সম পরিমাণে দিয়ে দিয়েছি গোটা ধনে, একটা ছোট এলাচ, সামান্য একটু দারচিনি স্টিক আর একটা লবঙ্গ দিয়েছি। এটা দিয়েছি ভীষণ সুন্দর একটা গন্ধ আসার জন্য। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। মশলাটার মধ্যে হালকা একটা লালচে রং যেন ধরে যায়, আর এমনভাবে মশলাটা ভাজবো যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এই মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ কোনোটাই ভালো আসবে না। সুন্দর দেখো অনবরত নাড়াচাড়া করে গেছি, একবারের জন্যেও থেমে যায়নি, আর সুন্দর একটা হালকা লালচে রং ধরেছে, খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর এই মশলাটা প্লেটে নামিয়ে রাখলাম। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে ঠিক কিভাবে মশলাটা ভেজে নিয়েছি, এই জন্য তোমাদের একদম কাছ থেকেও দেখিয়ে দিলাম। এরপর এই মশলাটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। কোনো রকম যেন দানা ভাব না থাকে, একদমই ঠিক পাউডারের মতো করে গুঁড়ো হবে এই মশলাটা, যাতে এই রান্নাতে কি কি মশলা দেওয়া হয়েছে কেউ না বুঝতে পারে। অথচ এই সিক্রেট মশলা দিয়ে মাছের রান্নাটা করলে খেতেও দুর্দান্ত লাগবে। সবাই তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে রান্নাটা কি মশলা দিয়ে বানিয়েছো। এরপর এদিকে আমি 4 পিস কাটা রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু কাটা যে কোনো মাছ নিতে পারো, কাতলা বা আরও তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে জল একদমই না থাকে। জল থাকলেই মশলাগুলো কিন্তু মাছের গায়ের মধ্যে লেগে থাকবে না, মশলাটা ঝরে যাবে। এই জন্য জল ঝরানো মাছের মধ্যেই মশলা দেব, যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে থাকে। মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা হাফ চামচ দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। দিয়েছি 1 চামচেরও একটু কম পরিমাণে টক দই, আর দিয়েছি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কিন্তু না দিলেও হয়, তবে আমি সামান্য একটু দিলাম যাতে এই মাছটা মাখার পর দেখতে সুন্দর লাগে। এরপর দেখো এই মশলাটা মাছের গায়ের মধ্যে 2 পিঠটাতেই খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই টক দই দিয়ে যদি মাছটা মাখা হয় তখন কিন্তু এই মাছটা রান্না হওয়ার পর ভীষণই সফট হবে, একদম নরম তুলতুলে হয় মাছটা, খেতেও বেশ ভালো লাগে। ভালোভাবে দেখো মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিয়েছি, আর এই মাছটা থেকে কিন্তু আর খুব বেশি জল ছাড়বে না। মাছটা মেখে খুব বেশি সময় ধরে রাখার দরকার নেই, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে।
এরপর এর মধ্যেই একটা কড়াই গরম করে হাফ চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম যেই দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা, খুবই সামান্য একটু আদার পরিমাণ দেখো খুবই অল্প দিয়েছি, কারণ বেশি মশলা ভালো লাগে না। আর দিয়েছি 3 কোয়া রসুন, 4টে কাজু বাদাম, আর বেশ 5-6টার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি। এরপর তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে গোলমরিচ বা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। এরপর অনবরত নাড়াচাড়া করে একদমই হালকা করে ভেজে নেব। মশলাটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কড়ার মধ্যে সতে করে নেওয়া। এখানে আমি প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরই দেখো নাবিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি। এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব মশলাটা। তবে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে টক দই দিয়ে রেখে দিলাম। এই মশলাটা যখন পেস্ট করব তখন কিন্তু জলের ব্যবহার করব না, এই টক দইটা দিয়েই ভালোভাবে বেটে নেব। তোমরা যারা টক দই আরও বেশি খেতে পছন্দ করো তারা চাইলে টক দইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো। মাছগুলো দেখো দেখিয়ে দিলাম, মাছগুলো থেকে কিন্তু একটুখানিও জল ছাড়েনি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল আবারও ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম, যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায়। এরপর একটা দিক যখন লালচে রং ধরে গেছে, অপর পিঠটাও উল্টে নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। বেশ দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মাছটা তুলে রাখছি। এর চেয়ে বেশি কিন্তু আর লাল করে ভাজা যাবে না, তার কারণ এর ওপরে যে মশলাটা লাগানো রয়েছে তা না হলে একদম পুড়ে যাবে। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হয়নি, মিনিট 2-3 মধ্যেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। ওপরটা খুব সহজেই লালচে রং ধরে যায় মশলা দেওয়া আছে বলে। মাছগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিলাম 1 চিমটি গোটা জিরে, 2-3টে গোলমরিচ, আর দুটো যে কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এই বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তার কারণ এর মধ্যে কাজু বাদাম বাটার ব্যবহার হয়েছে। অনবরত নাড়াচাড়া করে করে মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এটা আবারও পরে ব্যবহার করব। এই ভাজা মশলাটা কিন্তু ঠিক এইভাবেই বারে বারে ব্যবহার করতে হবে, যাতে এই মশলার সুন্দর গন্ধটা খুব ভালোভাবে রান্নাটার সাথে থেকে যায়। মশলার থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, তারপরই মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট কাপের 2 কাপ পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা তোমরা যেমন রাখতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। ভালোভাবে দেখো যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও মিনিট 4 মতো রান্নাটা করে নেব, যাতে মাছটাও এই গ্রেভির মধ্যে একটু নরম হয়ে যায় আর এই গ্রেভিটাও খেতে বেশ ভালো লাগে, মাছের ফ্লেভারটা গ্রেভির সাথেও মিশে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিও, কারণ এখানে টক দইয়ের ব্যবহার হয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এই রেসিপিতে আর হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই। গ্রেভিটা দেখো বেশ ঘন হয়ে গেছে, এই রকমই নাবিয়ে নেব। এরপর নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর রেসিপিটা নাবিয়ে নেব। যেটুকু গ্রেভি এখন দেখে মনে হচ্ছে, এটাও কিন্তু নাবিয়ে নেওয়ার পর এই গ্রেভিটা সুন্দর ঘন হয়ে যাবে, তার কারণ এখানে ভেজে গুঁড়ো করে দেওয়া মুগ ডাল রয়েছে। যারা ঘি খেতে ভীষণ পছন্দ করো তারা চাইলে কিন্তু একদম শেষে অল্প একটু ঘি দিতে পারো, তোমাদের পছন্দ মতো। তবে ঘি ছাড়া আর অন্য কোনো কিচ্ছু দেওয়া যাবে না। এরপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, গরম ভাত হোক বা পোলাও, ফ্রায়েড রাইস বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। আর অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো।
তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।